Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো how to twice use days and days 360 date and time functions in Bangla. তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা ইউজ করতে পারি days এবং days 360 ডেট এবং টাইম ফাংশনগুলো আমি সিস্টেমের মধ্যে। তাহলে চলো এখন আমার কাজটা করে তো করার জন্য আমাদের এটাকে মিনিমাইজ করি। কবার আমাদের আমি সিস্টেমটা ওপেন করলাম পরে এখন আমরা প্রথমে দেখবো কি ডে ফাংশন। তো বিষয়টা করার জন্য আমি কি করব, তো বিষয়টা করার জন্য এখানে আমি ক্লিক করব। পরে এখন বিষয়টা করার জন্য আমি বিষয়টা বলছি দুইটা আয়তে দেখবো। এখন এখানে আমরা প্রথমে ইকুয়াল দিব, দিয়ে আমি এখান থেকে ডে ফাংশন লিখবো। ডে ফাংশন লিখলাম, লেখার পরে এখন আমি কি করবো, আমি যখন ডে ফাংশন লিখলাম ডেজ পরে আমার ডেজ 360 এটা কিন্তু চলে আসছে তিনটা ফাংশন। আমি ডে ফাংশন ইউজ করবো। তো এই ডে ফাংশনটা আমি এখান থেকে ইউজ করবো। এখানে ক্লিক করলে এই যে ডে ফাংশনটি কিন্তু সবার আগে আসছে। এখন এই ডে ফাংশনটা কি কাজ করে, এটাই কিন্তু এই যে লেখা আছে আমাদের এখান থেকে রিটার্নস। আমাদের ডে ফাংশন কি কাজ করে, রিটার্নস আমাদের দ্য ডে অফ দ্য মান্থ এ নাম্বার ফ্রম 1 to 31। তো আমাদের এই বিষয়টা কি বুঝেছে দেখো, আমরা যেটা পড়ছি আমরা বিষয়টা আবার পড়ি। রিটার্নস দ্য ডে অফ এ মান্থ এ নাম্বার ফ্রম 1 to 31। তো এই বিষয়টা কি বলছে, আমরা আমাদের এক মাসের আমার যেই ডেটা আছে সেটা এখানে রিটার্ন করবে। এখন আমরা তো বিষয়টা দেখলাম। এখন আমি এটা দেখার পরে এখন আমি টেপ চাপ দিতে পারি বা ডাবল ক্লিক করলে চলে আসলো। আসার পরে এখন আমি কি করব, আমি আমাদের এই যে কোনটা এই যে আমি এটা সিলেক্ট করে দিব। এখন আমার সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করার পরে এখন এন্টার দিলে কিন্তু চলে আসছে যে এখান থেকে এটা আমার যখন আসলো, আসার পর আমি বাকিগুলো টান দিলে চলে আসছে। এখন এই যে আমরা এর মধ্যে ডে, তো এই ডেটা এই যে আমাদের এখান থেকে 330-90। এখন আমরা আমাদের এই যে এখান থেকে বিষয়টা আমি দেখি, এই যে আমরা আমাদের এর মধ্যে এগুলা কিছু আসে না, শুধু এই যে ভিতরে এই যে ডে, এই যে প্রথমে থেকে মাস, আমরা এই যে সাধারণত প্রথমে থেকে মাস পরে দিন পরে সাল। এখন এই দিনটা আমাদের কিন্তু এখান থেকে মানে এই দিনটা নিয়ে আসছে। এই যে এখান থেকে আজকে আমাদের মানে তারিখটা এই যে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের 30 এই যে এখানে কিন্তু চলে আসছে 30 দিন। এই যে 30 পরে এখানে 5, এখানে 5 লেখা আছে। এই যেভাবে আমাদের এখানে এটা কি আসছে, এখন আমাদের এটা আসছে মানে আমাদের ডেটা আসছে আমাদের দিনটা। এখন এই যে আমরা আমাদের এখান থেকে ডে, তো এই যে ডে চলে আসছে এখানে এই যে 30, এই যে আমাদের 30 ডে, এই যে 30 চলে আসছে, 5 চলে আসছে। এই যে আমাদের এখান থেকে 31 পরে এই যে আমাদের এখান থেকে 19 চলে আসছে। কিন্তু এই যে আমাদের এই বিষয়গুলো ডে মানে ডেগুলো আসছে, কিন্তু অন্য আমাদের যে মান্থ আর যে ইয়ার আছে এগুলো আসে না, শুধু ডেটা আসছে। ব্যাস আমি তোমাদের সহজভাবে বিষয়টা বুঝিয়ে দিলাম। এই সেম বিষয়টা আমি চাইলে এখান থেকে আরেকটা হয়তো করতে পারি। ফর্মুলা আছে যে আমরা এখান থেকে এই টেক্সট ফাংশনের পরে ডেট অ্যান্ড টাইমের মধ্যে আমি দেখি কোথায় এই যে আমাদের ডে, এই যে ডে ফাংশনে ক্লিক করে সিরিয়াল নাম্বার আমি তারা এখন এটা দেখাই দিলাম, ওকে দিলে কিন্তু চলে আসছে। এই যে আমি যদি এখন এটা নিচ দিকে টান দিলে কিন্তু এই যে বিষয়টা চলে আসছে। এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের তো এই বিষয়টা তোমাদের দেখে না পরে এই ডে ফাংশনের বিষয় দেখার পরে আমরা আমাদের এখন দেখবো কি, এখন আমরা দেখবো হচ্ছে ডেজ ফাংশনের বিষয়টা। তো আমাদের এখানে এটা দেখার পরে ডেজ ফাংশনের বিষয়টা কিভাবে আমরা ইকুয়াল দিয়ে আমি যদি এখন ডেজ লিখি, এই যে আমার ডেজ ফাংশন, এই যে এখন আমি যদি এই ডেজ লিখি এই যে এখানে কিন্তু চলে আসছে এই যে ডেজ। এই যে আমরা আমাদের যখন এটা আসতে ক্লিক করি, এই যে আমরা আমাদের এখান থেকে ক্লিক করলে তো এই ডেজ ফাংশনটা কি কাজ করে, এখানে ডাবল ক্লিক করে আনতে পারি, টেপ চাপ দিলে আনতে পারি বা আনলে হচ্ছে। কিন্তু এটা কি কাজ করে, এটা কিন্তু লেখা আছে রিটার্নস দ্য নাম্বার অফ ডে বিটুইন টু আমাদের দ্য 2 ডেটস। আমাদের এই বিষয়টা 2 ডেজ, এই বিষয়টা কি বুঝাইছে মানে আমরা আমাদের প্রথমে বলছি কি ইন ডে আমাদের মানে এই ডেটটা থেকে আমি যদি এই ডেটটা মাইনাস করি মানে ইন ডেট, এই যে আমাদের এখানে ইন ডেট, এটা হচ্ছে ইন ডেট, এটা স্টার্ট ডেট। ইন ডেট থেকে আমরা স্টার্ট ডেটটা যদি আমরা মাইনাস করলে কিন্তু এই বিষয়টা এই আমাদের যে লেখাটা আসবে সেটা এই যে রিটার্ন করে দিকে নিয়ে আসবে। এখন আমি তোমাদের বিষয়টা প্রমাণ করে দেখাই, বিষয়টা আমি তোমাদের করে দেখাইতেছি। এখন আমি ধরো এটার থেকে আমরা এখন আমাদের কি করবো, এটা দেওয়ার পরে এই যে আমরা ইন ডেট সিলেক্ট করে আমরা আমাদের এখন কমা দিয়ে এই যে আমরা স্টার্ট ডেটে ক্লিক করব।
ক্লিক করে এখন আমি লাস্ট ডেট দিতে পারি, না দিলেও এক্সেল অটোমেটিক নিয়ে নেয়। তো এই দুইটাই আমাদের যে এই ডেট থেকে এই ডেট মাইনাস করলে আমরা আমাদের যেই ইটা থাকে এখন সেটাই যে নিয়ে আসছে ডেস, এই যেই ডেসটা থাকে এটা নিয়ে আসছে। এই যে এখন আমাদের কিন্তু চলে আসছে এগুলা সবগুলোই ভালোভাবে আসছে, কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি এই যে আমাদের এই যেটা আছে না, এই যে এটা কিন্তু একটা মাইনাস চলে আসছে, মাইনাস চিহ্ন। এই যেটা আমাদের কারণ আমরা আমাদের এটার থেকে এটা মাইনাস করছে, কিন্তু আমরা আমাদের যদি এটার থেকে এটা মাইনাস করে এটাই কম থাকে তাহলে তার আমাদের হলো না। এখন সেজন্য আমরা আমাদের কিন্তু এই যে আমাদের যদি দেখি এই যে এটা ঠিক আছে, এখন এই যে আমরা যদি এখান থেকে দেখি কি এটা হচ্ছে আমরা আমাদের 12/31/2022 আর আমাদের এখানে যা আছে কি আমাদের 4/6/2022। এটা কিন্তু আমাদের এটা থেকে এটা ছোট হয়ে আমাদের এটা থেকে এটা ছোট হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে কি করে দিই, এটা আনার দরকার ছিল এই জায়গায়, এটা আনার দরকার ছিল এই জায়গায়, তাহলে কিন্তু বিষয়টা আর মাইনাস আসতো না। এখন আমি আমাদের যদি এটা আবার কমিয়ে দেই, এখন আমি যদি এখানে এই যে এর পরিবর্তে আমি যদি দিয়ে দিই এত 2 দিয়ে দিলাম, আর এখানে আমরা দিয়ে দিলাম এই যে আমরা শুধু এত রাখলাম, এই যে আমরা 0, এই যে এত রেখে এখন এন্টার দিই, এখন এন্টার দিলে কিন্তু এখন মাইনাসে চলে গেল। এখন তো আমি এই বিষয়টা দেখলাম। এখন এই সেম বিষয়টা আমি যদি এই মজার কাজটা এখন সেম বিষয়টা আমি যদি নিজে এদিকে দেখতে চাই, আমি তাহলে এখানে দেখতে পারি ইকুয়াল দিয়ে সেম রেজাল্টটাই দেখবো কিন্তু আসবে। এই যে আমাদের যদি এখান থেকে এটার থেকে মাইনাস করি এটা এন্টার, সেম রেজাল্টটাই আসছে। পরে এখানে আমরা আমাদের এখান থেকে যদি টান দিলেও কিন্তু সেই সেম রেজাল্টটাই এখানে আসছে। যে আমাদের এখান থেকে 412, এই 412, 123, এই যে 123। পরে এই যে আমাদের এখান থেকে আসছে কত, যেটা মাইনাস দিয়ে আমাদের 147, সেটাও কিন্তু মাইনাস দিয়ে 147, এখানে 1, এখানেও 1, এটাও কিন্তু চলে আসছে। বিষয়টা সহজ। বেশ, এটা আমি যখন দেখলাম পরে দেখা যাচ্ছে কি Days360। তো এই বিষয়টা কি কাজ করে, এর আগে আমরা এটা দেখার আগে আমি তো এটা একভাবে দেখছি না, এই বিষয়টা আমি আরেকভাবে দেখতে পারি। এখন আমি যদি এখানে যাই কোথায় ডেট এন্ড টাইমে যে এখন আমি দেখবো ডেস, এই যে ডেসে ক্লিক করি, তখন আগে আমি দেখছিলাম ডে, এখন ডেস। সেম এই যে এখান থেকে কি করব আমরা, এখন আমরা আমাদের এটার থেকে আমরা আমাদের যেখান থেকে দিব এটা বেশ দেওয়ার পর এখন আমি এই যে আমাদের কিন্তু চলে আসছে, এটা কিন্তু আসে না, এটা আমাদের কিন্তু এখানে চলে আসছে আগের থেকে যেই সংখ্যাটা আসবে। ওকে, সেম এই যে এটার মধ্যে কিন্তু এসে পড়লো। বেশ, এখন এটা এসে পড়লো। এখন আমি বলছিলাম যে আমাদের এই ডে আমাদের যেখানে দেওয়া আছে কি Days360, এই ফাংশনটা কি কাজ করে, এই ফাংশনটা বলছি দেখবো। তো এই ফাংশনটা আমরা বিষয়টা করার জন্য ইকুয়াল দিব, দিয়ে আমি যদি এখন লিখি ডে, এই যে আমাদের ডেস, এই যেভাবে ডে লেখলে কিন্তু এই চলে আসছে, এখানে ক্লিক করি। তো এই বিষয়টা কি বুঝাইছে, এই বিষয়টা বুঝাইছে রিটার্ন দ্য নাম্বার অফ ডে বিটুইন 2 days visit on a 360 day year 12 30 day months। তো এই বিষয়টা কি বুঝাইছে, তো এই বিষয়টা বুঝাইছে যে আমরা আমাদের এখান থেকে কি আমরা আমাদের কোনো মাস, আমরা আমাদের এখান থেকে সব মাস কিন্তু একরকম হয় না, কোনো মাস 30 মাস, মানে আমাদের বিভিন্ন মাস 30 মাস, আবার আমরা আবার অনক্ষণ থাকে 31 মাস, পর আবার আমরা আমাদের 28 মাসও কিন্তু থাকে। কিন্তু আমরা আমাদের এই ফাংশনটার মধ্যে কি তারপরে এই ফাংশনটার মধ্যে সে সবগুলো মাসকে আমাদের 30 মাস ধরবে, এখানে কিন্তু সে অন্য কিছু ধরবে না, সবগুলাকে সে মনে করবে 30 মাস। কিন্তু এখন আমরা আমাদের এই 30 মাস, এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের কত 12 মাসে 1 বছর, তা আমরা আমাদের এই 12 মাসে 1 বছর, কিন্তু আমরা আমাদের কত দিনে 1 বছর, এই বিষয়টা কিন্তু আমাদের একটা প্রশ্ন থাকে, আমরা কত দিনে 1 বছর, 12 মাসে 1 বছর, কত দিনে 1 বছর। তো এটা দেখার জন্য আমি কি করব, এই বিষয়টা দেখার জন্য আমি যদি এখান থেকে আমরা কি করি, আমরা আমাদের যদি এই 30টা আমি যদি 12 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু বিষয়টা বের হয়ে যায়। এখন আমি আমাদের 3 12 36, তাহলে আমাদের এখান থেকে তাইলে 30 12 দিয়ে গুণ দিলে আমরা আমাদের কি চলে আসবে, 30 12 দিয়ে গুণ দিলে 300, এই যে আমার এখান থেকে 360, এই যে আমাদের সেই বিষয়টা কিন্তু এই যে 360। এখন আমি তো আমাদের 360 দিনে 1 বছর, তো আমরা আমাদের এখানে বিষয়টা আমি সহজে কিন্তু বলে পেলাম। এখন আমি এখান থেকে পরে এখানে ক্লিক করি, কত আমি যদি টেপচার দিই, টেপচার দিলে সেম। এখন আমি কি করতে হবে, আগে কিন্তু আমরা প্রথমে দিছি ইন্ড ডেট, এখন দিতে হবে স্টার্ট ডেট। আমি প্রথমে দিব স্টার্ট ডেট, পর আমি এখানে কমা দিয়ে দিব ইন্ড ডেট, দিয়ে পর আমরা আমাদের কি করব, এখন আমি আবার এখান থেকে দিতে বলছে মিডত। এখন এই বিষয়টা কিভাবে
তারপর আমাদের এটা লেখা আছে মেথড। তো মেথডের বিষয়টা আমি একটু পরে দেখবো। আমি এখন এন্টার দেই, দিলে কিন্তু এই যে রেজাল্টটা আসছে, এই যে আমাদের এখানে কিন্তু রেজাল্টটা আসছে, এই সেম রেজাল্টটা। এখন এটা আমরা যখন আসার পরে এখন এটা ডিলিট করে সেম বিষয়টা যে এখান থেকে করতে পারি, টেক্সটে যাই, যাওয়ার পর আমি দেখি কোথায়। এখন আমি ডেস, এই যে আমার ডি এর কোথায় চলে গেলে হবে, টেক্সটে নেই যে আমাদের আর কি ডেট অ্যান্ড টাইম আর কি। আচ্ছা স্যার আমি ভুল করে টেক্সট বলে ফেলছি। এখন আমরা আমাদের এখানে ডেট অ্যান্ড টাইম যাব। এখন আমরা ডেট অ্যান্ড টাইমে আসার পরে আমি ডি এর কোথায় যাবো, এই ডি এখানে ক্লিক করলে এই সেম বিষয়টা এখানে আমরা প্রথমে ক্লিক করব, পরে এই যে পরেরটার মধ্যে এটা সিলেক্ট করে দিব, ওকে দিলে এই সেম রেজাল্টটা কিন্তু এখানে চলে আসলো। এখন আমরা আমাদের যখন এই সেম রেজাল্টটা আসলো, আসার পরে এখন আমরা আমাদের যখন এটা দেখলাম, দেখার পরে এখন আমরা আমাদের আরেকটা বিষয় মেথড, ওই বিষয়টা কি, ওই বিষয়টা আমি তোমাদের বলছি একটু পরে দেখাবো। আমি তোমাদের বিষয়টা আগে ক্লিয়ার করে নিয়েছি, এখন আমি তোমাদের মেথডের বিষয়ে দেখাতেছি। এটা নাই, এখন আমরা আমাদের যদি এখানে আমরা এটা আমাদের ডেস ফাংশন লিখি, এই যে এখান থেকে আমি চলে আসছি, যে এখানে ফাংশনটা আমাদের ডেস 360 এখন চলে আসলে এখন টেপ চাপ দেই। এখন এই ডেট, এই যে আমাদের ডেটটা এই যে সিলেক্ট করে দিব, পরে এই যে আবার আমরা আমাদের এই ডেটা দিব, দেওয়ার পরে এখন আমাদের মেথডের বিষয়টা কি, মেথড আমি যদি কমা দেই তাহলে কিন্তু ট্রু আমাদের এখানে কি চলে আসছে, ট্রু ফলস। তো এই বিষয়টাকে আমি যদি ফলস দেই তাহলে ইউএস ইন্ডেক্স মেথড চলে আসবে, কিন্তু আমি যদি ট্রু দেই তাহলে ইউরোপের মেথড চলে আসবে। আমি কোনটা দিব, আমি তোমাদের একটা একটা করে দেখাবো। আমি যদি ফার্স্ট ডে এখন ডাবল ক্লিক করলে হবে বা টেপ চাপ দিলেও হবে। আমি এখান থেকে লাস্ট ব্রেকেট এন্টার দেই, দিলে কিন্তু এই সেম রেজাল্টটা আসছে, যে রেজাল্টটা আসছে এই সেম রেজাল্টটা আমি যদি এখন কি করি, এই যে আমি যদি এখন ইউজ করি কি, এই যে এখানে আমরা কি করে নেব, প্রথমে আমি এটা আন্ডো করি, আন্ডো করে আমি এখন যদি এখানে বিষয়টা করে নেই, এই যে এখানে আমি যদি ক্লিক করা আমি ফলসের বদলে আমি কি দিয়ে দিই, কমান্ডে আমি যদি এখানে ট্রু দিই, এখন এই যে আমি ডাবল ক্লিক করি, একভাবে করলে হচ্ছে ট্রু দিলে কিন্তু এই সেম রেজাল্টে আসতেছে। এখন কিন্তু আমরা কোনো পার্থক্য খুঁজে পাইতেছি না, কারণ এখান থেকে কি পার্থক্য, এটার মধ্যে কি পার্থক্য, দুইটা কিন্তু সেম রেজাল্টই আসতেছে, কিন্তু এই বিষয়টা আমি কিন্তু এখানে ভালোভাবে ক্লিয়ার হয়ে যান না। পরে এখন আমরা আমাদের এখান থেকে কি কাজটা করে এটা আমি তোমাদের দেখালাম। এখন পরে আমার ডেট অ্যান্ড টাইম এই সেম এখানে যে এই যে আমাদের যদি ক্লিক করি, তারপরে এই সেম বিষয়টা এখানে প্রথমে এটা দিয়ে এরপরে দিলাম মেথডকে আমরা কি ট্রু নাকি ফলস দিব। আমি এখান থেকে যেটা লেখা দিই, আমি ধরো ফলস, আমি যদি ফলস লেখা দিই, ফলস লিখলে ফলস হবে। আমি যদি বানানটা একটু ভুল হয়েছে, আমি যদি এখান থেকে লিখি ফলস, এই যে আমরা আমাদের এখান থেকে বিষয়টা সুন্দরভাবে লিখে নেই। এখন আমি এখানে লিখি ফলস, ব্যাস আমি ফলস লিখলাম, লেখার পরে এখন ওকে দিই, দিলে যে রেজাল্ট আসছে সেম রেজাল্ট আমি যদি এখন ট্রু লিখি সেম রেজাল্টে কিন্তু আসবে। এই যে আমি যদি যাই এখানে ক্লিক করা পরটা দেখাই দেই, দিয়ে আমি যদি এখন ট্রু লিখি সেম বিষয়টা আমাদের কিন্তু আসবে। এই যে আমি যদি ট্রু লিখলে কিন্তু আমাদের সেম বিষয়টা আসবে, ওকে দেই, যে এখন সেম বিষয়টা আসছে, ব্যাস এই যে সেম বিষয়টা কিন্তু এসে পড়ছে। ব্যাস আমি তোমাদের বিষয়ে দেখাইলাম ডেস ফাংশনটা। এখন আমি কিভাবে এখন আজকে ভিডিওতে আমি তোমার সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা ডেস 360 তো এই ডেট এবং টাইম ফাংশনগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি, তো এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে দুইটা ওয়েতে ইউজ করতে পারি, ডেস এবং ডেস 360 ডেট এবং টাইম ফাংশনগুলো এমএসএর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।